বন্ধুরা, বাজার থেকে চড়া দামে কিনে আনার কোনো প্রয়োজন নেই। একদম বাচ্চারা যখনই কিন্তু আবদার করবে ঝটপট করে তৈরি করে নিতে পারবে এই রেসিপিটি। তো শুধু বাচ্চা নয়, ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ টেস্টি ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, ঝটপট কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবে। হাতে 5 মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায়। তো এখানে দেখো বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 4টে আলু। তো এইখানে একটু মিডিয়াম সাইজের 4টে বড় সাইজের আলু নিয়েছি আমি। আলুটাকে এখানে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আলুটা 4টে আলু আমি সুন্দর করে খোসা ছেড়ে নিয়েছি। আর আলুটা করব কি, এখন আমি কীভাবে কাটছি তোমরা একটু অবশ্যই খেয়াল করবে। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা শুধু বাচ্চা নয়, বড়োদেরও কিন্তু খুবই পছন্দ হবে। এইভাবে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা যদি ঝটপট তৈরি করে নাও, বিকালে চায়ের আড্ডায় বা চায়ের সঙ্গে কিন্তু এই রেসিপিটা কিন্তু অবশ্যই ভালো লাগবে। বৃষ্টির দিনে ভালো লাগবে, একদম গরম গরম খেতে। তো আলুগুলো সবগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে এক সাইজ করে কেটে নিয়েছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এখানে বেশি পাতলাও না আর মোটাও না, আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আলুটা এখন অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিব। তো আলুটা সুন্দর করে ধুয়ে হয়ে গেছে। এখন চলো গ্যাসের সামনে যাওয়া যাক। গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 1 লিটার থেকে 1.5 লিটার পরিমাণে জল। তো জলটাকে করব কি, ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এর মধ্যে। আর জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখন করব কি, আলুটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর আলুটা আমি এখন করব কি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি সেদ্ধ করে নিব। তো মোটামুটি 50% সেদ্ধ হবে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলে। তো এখানে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি আলুটা বেশ ঠিকই আছে আমার। মোটামুটি 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু 50% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে করব কি, আমি ঠান্ডা জল দিয়ে আলুটাকে ধুয়ে নিব। তো এখন চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এখানে আমি একটা বড় বোল নিয়েছি। আলুটা দেখো ধোয়া হয়ে গেছে। আর এই বোলের মধ্যে আমি নিয়ে নিব 1 চামচ পরিমাণের ময়দা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব এখানে আমি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর চিলি ফ্লেক্স দেবো এর মধ্যে। আর সবগুলো মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এর মধ্যে। দিয়ে ভালো করে প্রথমে শুকনো অবস্থায় সুন্দর করে মিক্স করে নেব প্রথমে। আর তারপরে দেব এর মধ্যে জল। তো জল দিয়ে সুন্দর করে একটু ব্যাটারটা গুলে নিব। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে, একদম পাতলা করলে কিন্তু এখানে হবে না বন্ধুরা। আজকের এই রেসিপির জন্য মোটামুটি একটু ঘন আমার ব্যাটারটা লাগবে, থকথকে একটা ব্যাটার লাগবে। তো তোমরা একটু খেয়াল করবে আমি কিভাবে তৈরি করছি। তো এখানে দেখো অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু পাতলা করতে যাবেন না। তো এখানে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার করতে হবে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিবে বন্ধুরা। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না। তো এখানে দেখো সেদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন করব কি, চামচ দিয়ে ভালো করে কোট করে নিব। মানে আলুর সাথে এই মশলাটা ব্যাটারটা আমি সুন্দর করে মাখিয়ে নিব। তো এইভাবে মাখাতে হবে যাতে আলুর গায়ে লেগে থাকে। তো এইভাবে আমি ব্যাটারটা করে রেখেছিলাম। আলুর গায়ে সুন্দরভাবে থকথকে একটা ব্যাটার হয়েছে আর লেগে গেছে সুন্দর। তো এখন চলো হয়ে গেছে। এখন আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই
রেসিপিটা মানে তৈরি করার জন্য আমি এখানে তেল দিয়েছি, খুব একটা তেল লাগবে না, বেশ কিছুটা একটু তেল দিয়েছি আমি, সাদা তেল। আর তেলটা ভালো করে গরম করতে হবে। আর যে আমি আলুটা কোট করে রেখেছিলাম এক এক করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তো প্রথমে একটু তেলটা হালকা গরম হয়েছিল বলে পরে আমি পুরোপুরি গরম করে আমি এর মধ্যে এক এক করে আলুগুলো ছেড়ে দিয়েছি। তো একটা একটা করে দিতে ভালো হবে এই তেলের মধ্যে। তো বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে, আর সাথে বড়রাও, মানে এতটাই টেস্টি কিন্তু। আর বাজারের থেকে এত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই, এইভাবে ঘরেই তৈরি করা যায় বন্ধুরা এই রেসিপিটা। বন্ধুরা অবশ্যই করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো প্রথমেই কিন্তু হতে দিতে হবে, কিন্তু না হলে কিন্তু লেগে যাবে কিন্তু নিচে। আর এখানে যে ব্যাটারের কোটটা কিন্তু মানে মানে আলুর গায়ের থেকে খুলে যাবে, সেই জন্য এটা প্রথমে সুন্দর করে এক সাইড হবে, তারপরে উল্টাতে যাবেন। তো আমার বাচ্চারা যখনই কিন্তু আবদার করে এই মানে এই আলুর মশলা ফ্রাইটা, গার্লিক বাটার মশলা ফ্রাই, পটেটো ফ্রাই, তো এইখানে কিন্তু আমি ঘরেই তৈরি করে দিই বন্ধুরা। এই দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, একদম নাড়াচাড়া করে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এতটাই টেস্টি না, মানে একটা খেলে মন ভরবে না, মনে হবে আরও খাই, এতটাই সুস্বাদু বন্ধুরা। তো এখানে দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, আর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হলে তেল ঝরিয়ে আমি একটা পেপারে তুলে নেব। তো পেপারে তুললে কি হবে, তেলটা একদম পুরোপুরি সোপ হয়ে যাবে পেপারে। তো প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব তেল ঝরিয়ে। তো চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো একটা পেপারে আমি এগুলো তুলে নিচ্ছি। প্রথমে পেপারের গায়ে মানে তেলটা সোপ করে নিবে, সেই জন্য আমি পেপারে তুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা এইভাবেও খেতে পারো। তো যেহেতু আমি এটা চটপটা করব, গার্লিক পটেটো মশলা ফ্রাই করব, তো এটাকে আমি এইভাবে খেলেও কিন্তু তোমরা কিন্তু ভালো লাগবে। তো চলো আমি এটাকে একটু আরও স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এটাকে একটু তৈরি করে নেব। তো এদিকে আমি দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো বাটার। যেহেতু বাটার গার্লিক পটেটো মশলা ফ্রাই, তো এখানে আমি 2 চামচের মতো বাটার দিয়েছি বাটারটাকে মেল্ট হওয়ার জন্য। তো এখানে বেশ কিছুটা এখানে আমি দিয়ে দিব গার্লিক মানে রসুন, একদম কুচনো আমি চপারে কুচে নিয়েছি। তো রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব বাটারের সাথে। আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে খেতে। তো এখানে দেখো গার্লিকটা সুন্দরভাবে, রসুনটা সুন্দরভাবে একটা সুগন্ধ বেরিয়েছে, মানে এখানে গার্লিকটা ভাজা হয়ে গেছে। আর এখন করব কি, আমি আলু মশলাটা আমি এর মধ্যে আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম আলুটা। তো এখন নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিব। তো কেমন লাগলো আজকের এই রেসিপি বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো দেখো বাটার গার্লিকের সাথে সুন্দরভাবে কোট করে নিয়েছি আমি। আর এখন দিয়ে দিব চাট মশলা, আরও একটু চটপটা হবে। তো এখানে দিয়ে দিলাম চাট মশলা, আর সবার শেষে দিয়ে দিব ধনেপাতা কুচানো। তো এখানে আমার রেডি হয়ে গেছে বাটার গার্লিক পটেটো ফ্রাই।
তো চলো এখন সার্ভ করে নিই। তো এখানে একটা প্লেট নিয়েছি আমি, আর সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো গার্লিক বাটার পটেটো মশলা ফ্রাইটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, অবশ্যই হাইপ করে দিবে বন্ধুরা। আর তোমাদের কিন্তু শেয়ার করলে কিন্তু আমার কিন্তু চ্যানেলটা আরও এগিয়ে যাবে। তোমাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমার আরও এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তো এখন চলো তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি তো কেমন লাগলো আজকে এই বাটার গার্লিক পটেটো মশলা ফ্রাই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো একটু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। দেখা হবে নেক্সট পর্বে। টাটা। দারুণ।